জিলেপি উইথ রাবড়ি, রাবড়িটা একদম নিচে চলে গেছে। বাট তনু খাচ্ছে পাপড়ি চাট, পাপড়ি চাটটা ভালো ফ্রেশ লাগছে। হচ্ছে আমাদের বর মশাই সরকারি চাকরিওয়ালা আছে এখন পুরো। দিনের ইচ্ছা ছিল আগে বিয়েটা করবে তারপরে চাকরিটা করবে। তো আমরা অলমোস্ট রেডি হয়েই গেছি। এখন মামন চুল বাঁধছে, চুল এখন বুঝতে পারছি না কোথাতে লাগাবে। এটা দিয়ে ঢুকিয়ে এখানে আটকাও, তাহলে এটা থাকবে, উপর দিয়ে আটকালে থাকবে না। বুঝতে পারছি না কোথা থেকে কি লাগাবে। দেখি পেছনে ঘোর, দেখি ঘোর, ঠিকই তো আছে, এটা এক সাইডে আছে। এক সাইডে আছে না মানে হ্যাঁ মানে সাইড করে আছে। এরকম করে আটকাও তাহলে থাকবে। সুতোটার ভেতর এখন এটা নিয়ে অনেকক্ষণ ধরেই চলছে। তো আমিও রেডি হয়ে গেছি, বাবাও রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন যাব ডাইরেক্ট রিসেপশনের লজেতে যেখানে হচ্ছে প্রোগ্রামটা। আর এখানে হয়ে গেছে সবাই মোটামুটি রেডি। এই যে মার অনেকক্ষণ আগে হয়ে গেছে, মা সাজলো আগে, তারপরে মামুন সাজলো একদম পরপর। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, লেট হয়ে গেছে অনেকটা, আমরা বুঝতেই পাইনি। এখানে যা বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে 8টা, আমরা ঘরের মধ্যে ছিলাম, আমরা বুঝতেই পাইনি যে কত কি লেট হচ্ছে, কি টাইম হচ্ছে। তো এখন যাই হোক 8:10 বাজে আমরা বেরোচ্ছি। তো এইটা হচ্ছে সন্ধ্যেবেলার পুরো গেট আপ। আমরা চলে এসেছি এখন। মামনকে কেমন লাগছে কমেন্টে অবভিয়াসলি তোমরা জানিও। পুরো একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে এসছে সবাই। তো ভেতরে অলমোস্ট লোকজন চলে এসছে, আমরা এখন যাচ্ছি। সো আমাদের জন্য রেডি হয়ে, মানে আমাদের এটাই সবার জন্য গোলাপ যারা দেবে। থ্যাংক ইউ। তো এইখান থেকে হচ্ছে মেইন যে জায়গাটা, ওইখানে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে। এখন এটা হচ্ছে পুরোটাই সন্ধ্যাবেলার লুক। আমরা চলে এসেছি এখন স্টার্টার সেকশনে। এটা হচ্ছে পাপড়ি চাট, দেন চুরমুর, এটা মানে এগুলো কি, এগুলো যাই না। এটা তো পাপড়ি চাট বানাচ্ছে এখন। কি নিচ্ছ? নিয়ে চলে এসছে। এটা কি নিয়ে এসছো? এটা চিকেন হারিয়ারি, দেখে তো ভালোই লাগছে। আগে মামুন এখানে নিয়ে নিক একটু। মামুন নিচ্ছে হচ্ছে পাপড়ি চাট। এই পাপড়ি নিলি না? কলকাতা থেকে আলাদাই। কেমন লাগছে? ভালো, অনেক আইটেম আছে। তো তনু খাচ্ছে পাপড়ি চাট, পাপড়ি চাটটা ভালো ফ্রেশ লাগছে, কারণ ফ্রেশ শসা টসা দিয়েছে, ভালোই লাগছে খেতে। আর মা এখানে তো দেখতেই পাচ্ছ নিয়েছে হরিয়ালি কাবাব। এটা পুরোটা হচ্ছে স্টার্টার সেকশন, পুরো ভিড়টা দেখতেই পাচ্ছ একেবারে। ওটা হচ্ছে মকটেল কাউন্টার। এখন যেতে হবে ওদিকে, এখানে চিকেন আইটেম দিচ্ছে, এই পাশে যেতে হবে। এটা কি চিকেন গো? চিকেন কাবাব, নর্মাল চিকেন কাবাব। এটা হচ্ছে ফিশ বল। ভালো গরম, এখন আমি টেস্ট বুঝতে পারছি না। ঠিক আছে, সেরকম না, সেরকম একটা ভালো না। চিকেনটা ভালো, ক্রিসপি বেবি কর্নটা ভালো। এটা কি? এটা পপ, এটা হচ্ছে ললিপপ, চিকেন ললিপপ। চিকেন ললিপপ। আমরা তো আমাদের কলকাতায় দেখতেই পাই, তা আমার জিজ্ঞেস করছি। আমি তাও জিজ্ঞেস করে নিচ্ছি এটা কি। এটা পারবো না, একটু পরে এটা খেয়ে নিই আগে, তারপরে প্রচণ্ড গরম। তো
আমরা স্টার্টার পুরো একদম ভরে খাচ্ছি। স্টার্টার প্রচুর আইটেম আছে। তো এটা হচ্ছে এখন আমরা জিলেবি উইথ রাবড়ি নিলাম। সবথেকে বেশি স্টার্টারে এটা ভালো লাগলো। আর হচ্ছে বেবি কর্নটা ঠিক আছে, বাকি চিকেন আইটেম অতগুলো ভালো লাগছে না, বাট অনেকগুলো আছে আইটেম বলে আমরা ভালোই এনজয় করছি। চলে এসছি এখন আইসক্রিমে, ডিরেক্ট পুরো একদম চিকেন বিকেনের থেকে আইসক্রিমে চলে এসেছি। এটা মা খাবে, আমরা এখন খাবো না, আমরা এরপরে চা খাবো। তো এখানে সবথেকে বেস্ট হচ্ছে রাবড়ি জিলাপি। আমরা এটা 2-3 বার করে নিয়েছি, এটা হচ্ছে বেস্ট। মানে বাকিগুলোও ভালো আছে, বাট এটা হচ্ছে বেস্ট। আর এমনিতেও আমার মিষ্টি পছন্দ, তো আমি এটাই খাচ্ছি। এখন কনে যাত্রীরা সবাই চলে এসেছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি দেখছি। এই হচ্ছে কনে যাত্রী, সবাই আসছে। বাবা সবাই ভিজে ভিজে মনে হয় আসছে একেবারে। ভালো লাগছে জিলেবি উইথ রাবড়ি, জিলেবি উইথ রাবড়ি। রাবড়িটা একদম নিচে চলে গেছে, বাট এটা খুবই ক্রাঞ্চি আর খুবই টেস্টি এটা, তাই তো? তো আমরা মোটামুটি স্টার্টার খেয়ে এই জাস্ট বসলাম। এখন এখানে সবাই ফটো সেশন চলছে সবার। এখন আমরা এখানে বসে দেখছি, পুরো একদম গ্যালারিতে বসে আছি, এখন সবাইকে দেখছি। তো এখন বাজে মোটামুটি 9:30 বাজে। কন্যা জাতি তো চলে আসলো, তোমরা দেখলে। এখন মোটামুটি ওই পাশটা ভিড় আছে স্টার্টার সেকশনে। আমরা ভাবলাম যে এখানে একটু বসে, এখানে আপাতত ফাঁকা আছে। আর সবথেকে ভালো হয়েছে এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় পাখা আছে, তো গরমটা সেভাবে লাগছে না। আদারওয়াইজ গরমটা লাগতো, কারণ এটা পুরোটাই এরিয়া দেখতে পাচ্ছ, পুরোটাই চারিদিকে ঘেরা, পুরো বন্ধ। প্রচুর বৃষ্টি, মানে সিরিয়াসলি এটা ফার্স্ট অফ অল খাওয়ার জায়গা তো ওই একটা, মানে এটা অ্যাকচুয়ালি লজ। এই জায়গাটা পুরোটাই একটা বাগান টাইপের বা মাঠ টাইপের ছিল, তাই তো? এখানটাতে পুরো একদম সাজিয়ে ঠাজিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টকেই দেওয়া হয়েছে, তো খুবই ভালো সুন্দর করে ডেকোরেশন করেছে। আর ওইখানেই আমরা জাস্ট অপোজিট, মানে এই পাশেই বসে আছি, দেখতে পাচ্ছ এখানেতে। আমরা জাস্ট ওয়েট করছি এখন, একটু পেটটা খালি খালি হলে তাহলে আমরা ডিনারের জন্য যেতে পারি, তাই তো? তো এই হচ্ছে আমাদের বর মশাই, সরকারি চাকরিওয়ালা, রেলে চাকরি করে, একদম গভর্নমেন্ট এমপ্লয়ি, রেলে চাকরি করে। কিছু এখন কোথায় আছিস? গুয়াহাটিতে। গুয়াহাটিতে আছে, হ্যাঁ। একদম চাকরি পেয়েই একদম চাকরি করে বিয়ে ফিয়ে সেরে নিয়েছে। এখন তারপরে নেক্সটটা বল, নেক্সট হচ্ছে এখন এরপর এখন ও সেটেল হয়ে গেছে, পুরো চাকরি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন পুরো দিনের ইচ্ছা ছিল আগে বিয়েটা করবে তারপরে চাকরিটা পাবে, এখন চাকরি পেয়ে গেছে তারপরে বিয়েটা যাই করে নিয়েছে। তো কেমন লাগছে বল? কি এক্সপেরিয়েন্স শেয়ার করব, আগে দেখি তারপর এনজয় করি। ঠিক, এখন সবই নতুন, চাকরি নতুন, বউ নতুন, সব নতুন। 6 মাসে বিয়ে ওকে, সব 6 মাস পর আমরা জিজ্ঞেস করব। একদম 1 বছর ওয়েট করতে হবে আমাকে, আপকামিং লাইফটা যাতে ওর ভালো কাটুক আগামী দিনগুলো। তারপর এখন তো বাইরে বাইরেই ঘুরতে হবে, যেহেতু রেলে চাকরি করে, তো আমাদেরকেও কখনো কখনো একটু এদিক ওদিকে নিয়ে আসছি। ওরা আমরা ওর কাছে ঘুরতে যাবো। এখনো যেখানে আছে সেটা হচ্ছে কি হলো জায়গাটার নাম? লাফিং নিউ হাফলং। হাফলং মানে জায়গাটা খুবই সুন্দর, তোমরা একবার সার্চ করে দেখো। এটা হচ্ছে আসাম গুয়াহাটির ওদিকেই, আর চারিদিকে পাহাড়, মাঝখানে স্টেশনটা, বাট খুব সুন্দর স্টেশনটা দেখেছি। আমি তো দেখেই ভাবছিলাম যে যাবো, বাট যাই হোক বিয়ে ঠিয়ে হয়ে গেলে, একবার সেটেল হয়ে গেলে তারপরে যাবো। এবার ওকে ছেড়ে দে, ওকে সবাই ডাকছে। তনু আবার গিয়ে পাপড়ি চাট নিয়ে এসছে এবং খাচ্ছে। কি করবো বসে দিতে পারছে, পাপড়ি চাট খেয়ে পেট ভরে যাবে এখানে পুরো। পাপড়ি চাটটাও ভালো, একদম সাথে সাথে বানিয়ে দিতে, তাই জন্য। দেখে বলবে যে কেমন লাগছে ওর লুকটা আজকে। দাঁড়া আমি উঠে যাই। কি আছে, আমরা মানে এই যে তাও লাকিলি আমরা একজনের বাড়িতে গিয়ে হ্যাঁ রেডি হয়েছিলাম পুরো আরামসে। মানে আমরা যেই বাড়িতে রেডি হচ্ছিলাম সেটা বাবুসোনারই মানে ফ্রেন্ডের বাড়ি। তো যাই হোক আমরা একটু আরামসে নিজেদের মতো করে, আমাদের এখানে রুম দিয়ে দিয়েছিল, আমরা ওখানে। তো আরেকটা বলে দিই, বাবুসোনা হচ্ছে মানে যার বিয়ে হচ্ছে তারই নাম, মানে তার ডাক নাম হচ্ছে বাবুসোনা আর ভালো নাম হচ্ছে প্রমি। তো মা ওরা সবাই এখন ফটো তুলতে উঠেছে। এটা হচ্ছে মানে মা বাবা সবার কলিগ গ্রুপ এখন তুলছে ফটো। ওই কাকুটাকে দেখছো, ওই কাকুটাও এখন সার্ভিস আছে, মানে সার্ভিস করছে। আর এই কাকুটাকে তো চেনো, যে ফোনে কথা বলছে, এ হচ্ছে বরের বাবা মানে সুর আঙ্কেল। আর সবাই এখানে ফটো তুলছে।
আমরা যাই খেতে। এখন টাইম অলমোস্ট 10:30 বাজে, খিদে পেয়ে গেছে প্রচুর। এখন আমরা যাচ্ছি খেতে, তারপরে বাড়ি। টাটা। এই হচ্ছে আমাদের মেনু আজকের, আর আমাদেরকে প্লেট দিয়ে চলে গেছে। সেম এখানে আজকে ওই পেপারগুলো দিয়েছে। এই পেপারটা অ্যাকচুয়ালি আমি নতুন দেখছি, মানে আমি খুব রেয়ার দেখেছি এই প্লাস্টিক পেপারটা। ওরা বলছে বাটার পেপার, বাট বাটার পেপার না, এটা কাইন্ড অফ প্লাস্টিক। তো এটা ভালো অ্যাকচুয়ালি, প্লেটটাও অতটা নোংরা হবে না, জাস্ট দিয়ে দিতে পারবে। আর এটা একটু বেশি প্লাস্টিক ওয়েস্টেজ হচ্ছে। আমার মিষ্টি, এই মিষ্টিটা দেখে আমার খুবই ভালো লাগলো, তো আমি এটা দুটো নিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা পান নিতে চলে এসেছি। পুরো মিষ্টি না, এখানে পুরো মিষ্টি পান, শুধু মিষ্টি, শুধু চমন। এটা দাও, ও আবার চমন দিয়ে খাবে? চমন না, চমন কি? হ্যাঁ মোহন, সিম্পল একদম। আমাকে একটা এই মিষ্টি পান দিয়ে দাও। কেমন পানটা? ঠিক আছে। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। এখন বাবা খাচ্ছে, বাবা পরে এসছে, আমরা বসে আছি বাবার জন্য। তারপরে আমরা একবারে বেরিয়ে যাবো। ওকে, আইসক্রিম আর খেলাম না, কারণ আইসক্রিম ফার্স্টে খাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে কাকিমা, এই হচ্ছে প্রমিতের মা। কাকিমা অনেকক্ষণ ধরেই বলছিল যে ভিডিওতে আসতে, তো ফাইনালি ভিডিওতে আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমরা এই যে মার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কাকিমা তুমিও যাও? হ্যাঁ, ওখানে যাচ্ছি। তো ফাইনালি কাকিমা চলে আসলে ভিডিওতে। এবার একটু বলে দাও কেমন লাগছে। না না না, ছেলের বিয়ে হলো সেটা। দারুণ তো। হ্যাঁ, তো ওদের এখন ফটোশ্যুট চলছে। আমাদের ছেলে খুবই শাই অ্যাকচুয়ালি, খুবই লজ্জা পাচ্ছে। সেই লাগছে। অলমোস্ট 11:30 বেজে গেছে। এখন ধীরে তো মোটামুটি একটা তো বেজেই যাবে, সেই বিয়ের বাড়ির মতনই বেজে যাবে। এখান থেকে তাও মোটামুটি কত, হ্যাঁ 1.5 ঘন্টা মতো লাগবে। 1.5 ঘন্টা তো লাগবেই এখান থেকে। এই লোক আবার হলেই হয়ে যাবে। আবার জাস্ট পেছনেই বসে আছে এখানটাতে। এখন আমাদের বেরিয়ে যাওয়ার প্ল্যান। সবাইকে টাটা বাই গুড নাইট করে বলে যাচ্ছি। যাবো এরপরে ওইখানে নিউ হাফলাম, ঠিক আছে, বুঝিয়ে না, তারপরে যাবো না। এখন একটু ব্যস্ত আছে, তাই জন্য অতটা আমি পাত্তা পেলাম না। তো এই আমরা বেরোচ্ছি এখন, সব কিছু কমপ্লিট, ডিনার কমপ্লিট। অনেক আমরা মিষ্টি খেয়ে নিয়েছি, আমি পরেও অনেক মিষ্টি খেলাম। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। 12টা বেজে গেছে, যেরকম বলেছিলাম 12টা নাগাদ এখান থেকে বেরোবো। তো বৃষ্টিটা এখন একটু কম আছে, তো ভাবছি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। ওকে, উঠে গেছে, এই উঠবো। তো চলো, তোমাদের সাথে আবার পরের ভিডিও বা ব্লগে দেখা হচ্ছে। তো চলো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।